জন্য জোরকন আল্লাহু আকবার। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যে গ্রন্থ নাজিল করেছি, দুনিয়ার জমিনে মানুষ যদি কোনো গ্রন্থ নাজিল করে, তার শুরুতে কোনো গ্রন্থ যদি লেখে, কোনো বই লেখে, তার শেষে দেয়া লেখে, আমার লেখার মধ্যে ভুল হতে পারে, করে দিবেন, অথবা আমাকে অবগত করলে আমি পরবর্তী সাফাতে ঠিক করব। কথা কোন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর তাআলার যে ভাষা, আল্লাহর কালাম, এই কোরআন নাজিল শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি এমন একটি গ্রন্থ নাজিল করেছি যে গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, আলিফ লাম মিম, তার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাব, ওই কিতাব, এই যে কোরআনে কারীম যেটা আমরা দেখতেছি, আই হাযাল কিতাব, যালিকার দুইটা মার্জা, একটা হলো লৌহে মাহফুজ যে কোরআন রয়েছে সেটা, আর একটা হলো হাযাল কিতাব যে কোরআন কিতাব আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা, আমি এমন একটা গ্রন্থ নাজিল করেছি, তামাম কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনে কারীমের মধ্যে একটা জবর জের, একটা নক্তা, একটা কোনো জায়গার মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, লা রাইবা ফি। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদারিস কওমিয়া, জামিয়া নববিয়া সহ, জামিয়া আল-আনসার সহ বাংলার জমিনে যত কালামুল্লাহ আছে, যত কোরআনী মাদ্রাসা আছে, দিনে রাত্রে 24টা ঘন্টায় কোরআন নিয়ে চর্চা হয়। কথা কোন ঠিক কি ঠিক না? গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় থাকে, মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায়, কিন্তু আহকামুল হাকিমিনের দরজাটা খোলা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গভীর নজরিত হয়ে যায়, আল্লাহ তৃতীয় আসমানে, প্রথম আসমানে এসে যায়, আল্লাহর রহমত এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গভীর রজনীতে ডেকে ডেকে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুবতালিন ফাওয়াফি আলা। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে কেউ আসেনি গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি মহান আল্লাহ শেষ রাত্রিতে এসে গেলাম, আমি তোমার গুনাহ মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আসলে কেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ, চাও আমার কাছে, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। এমনভাবে তোমার হাজতগুলা বর্ণনা করো, আমি আল্লাহ তোমার হাজতকে পুরা করব। এই সময় আল্লাহর কিছু বান্দা আছে, মাদ্রাসার তালিবে ইলম, ছোট ছোট বাচ্চারা, হেফজওয়ানার ছাত্ররা, মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকে, দুনিয়ার সমস্ত দোকান পার যখন বন্ধ থাকে, ওই ছোট ছোট বাচ্চারা কোরআনকে ধারণ করার জন্য রাত্রে ওইটা তেলাওয়াত করে। জোর কণ্ঠে কে ডেকে না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে
ডেকে ডেকে বলেন, এই হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমি এই কোরআন নাজিল করেছি মুত্তাকিনদের জন্য। চিনুনি মুত্তাকিন কারা? খোদা বিরোধী কার মধ্যে আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা পরকালের প্রতি বিশ্বাস করে, গায়েবের প্রতি বিশ্বাস করে, গায়েবের প্রতি বিশ্বাস করে, অদৃশ্য বিষয়দের প্রতি বিশ্বাস করে। আচ্ছা ভাইরা, একটা কথা বলেন, কবর কি দেখা যায়? কথা কনাদি দেখা যায় না। হাসর দেখা যায়, কি বলেন, দেখা যায়? মিজান দেখা যায়? দেখা যায় না। হাসরের প্রতিটা ঘাটি, এমনকি আহকামুল হাকিমিন সহ আমাদের নবীকেও আমরা দেখি নাই, না দেখি বিশ্বাস করেছি। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষেরা, না দেখে যে বিশ্বাস করাটা, এটার নাম হলো মুত্তাকির এক নাম্বার গুণ। জোরে কোন আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহ বলেন, দুই নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, তারাই হলো মুত্তাকি, তারাই হলো আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তিন নম্বর গুণ হলো, আমি মহান আল্লাহ তাকে যা কিছু দান করেছি, যে রিজিক দিয়েছে, ওই রিজিক থেকে কিছু অংশ আমার রাস্তায় দান করে, আমার রাস্তায় খরচ করে। মসজিদ তৈরির জন্য, মাদ্রাসা তৈরির জন্য, এমনকি গরিব অসহায়দেরকে দান করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তারাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা আরো তিনটা মুত্তাকির গুণ বলতেছেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের চতুর্থ গুণ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। ও নবীজি, আপনার উপর যে কালামুল্লাহ, আপনার উপর যে কোরআন আমি নাযিল করেছি, যারা সমস্ত কোরআনের প্রতিটা অংশ অংশ, প্রতিটা হরফ হরফ, প্রতিটা বিধানকে যারা মেনে নেবে, বিশ্বাস করে নেবে, তারাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ও নবীজি, আপনার পূর্বে তাওরাত, জবুর, ইনজিল, আরো 103 খানা কিতাব, আপনার কোরআন সহ 104 খানা কিতাবের প্রতি যারা বিশ্বাস করে, 5 নম্বর গুণ হলো, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বর হলো যারা পরকালের প্রতি বিশ্বাস করে। সুবহানাল্লাহ। জোরে কম। যাদের ভিতরে পরকালের বিশ্বাস রয়েছে, তারাই হলো মুত্তাকি। তাদের দ্বারাতেই গুনার কাজে লিপ্ত হওয়া সম্ভব না। কথা কোন ঠিক ঠিক নাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 6টা গুণ যার ভিতরে অর্জন করেছে, হ্যাঁ, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন। আয়াতটা কি পড়ব? কথা বলেন। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, 6টা গুণ মুত্তাকির যার অন্তরে ধারণ করবে, তার উপরে যারা আমল করবে, তারা কোনো সাধারণ লোক নয়। আমি আল্লাহ তাদের সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ ঘোষণা করলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হলো রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত লোক। জোরে কোন আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু দিয়া বলছিল জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।